আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই তো অনেক দিন পর চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি নেওয়া যাক। তো আজকে রেসিপিটি হচ্ছে আমি কেক তৈরি করব মাত্র 2টা ডিম দিয়ে, অল্প উপকরণ দিয়ে, বাসায় যা যা উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে। সেই জন্য আমি 2টা ডিম নিয়ে নিছি। এই ডিমটা রুমের থাকা ডিম। 2টা ডিম দিয়ে তারপরে হচ্ছে এই যে ঘরের রেগুলার যে চায়ের কাপ থাকে সেই চায়ের কাপটা দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যে যার মতো মিষ্টি খেতে পছন্দ করো ততটুকু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, যেহেতু আমরা মিষ্টি খেতে বেশি ভালোবাসি না তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম 1 কাপের মতো। তো ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি এরকম আমার মতো হ্যান্ড উইস্ক না থাকে তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে এই দুটো উপকরণ ভালোভাবে ফাটিয়ে নিবে। এই চিনিটা ভালোভাবে গলে গেলে তাহলে এই যে কেকটা ফুলতে অনেক সাহায্য করে, ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি এই যে রান্নার সাদা তেল 1 কাপের মতো। তেলটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। কেকের ব্যাটারটা যত সফট হবে, যত ভালোভাবে এই যে ভালোভাবে কি গ্রাইন্ডার করে নিলে বা হাতের হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলে দেখা যায় কেকটা ফুলকো ফুলকো হয়, অনেক ফুলকো হয় আর সফটও হয়। তো আমি ভালোভাবে এইরকম ফাটিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আজকের এই রেসিপিটা আপনারা ফলো করলে, নতুন যারা কেক তৈরি করেন তাদের জন্য আজকের রেসিপিটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ কেক কোনো রকম নষ্ট হবে না, অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে ফুলবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো লিকুইড দুধ। আপনারা এখানে এই যে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন। দুধ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যত বেশি ভালোভাবে ফাটিয়ে নেবেন তত ভালো হবে, কেকটা খেতেও মজা হবে ইনশাআল্লাহ। তারপরে দিয়ে দিচ্ছি এই যে চায়ের কাপ দিয়ে 1 কাপ ময়দা। 1 কাপ আমি একসাথে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যাবে। অল্প অল্প করে মিশিয়ে নিলে ভালোভাবে মিশানো যায়, মিশাতে অনেক সহজ হয়। সেই জন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকের এই কেকটা অনেক মজা হয়েছিল, খুব সফট হয়েছিল। ইনশাল্লাহ আপনারা এই রেসিপিটা ফলো করলে যে কেউ বাসায় তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো পারফেক্ট কেক রেসিপিটা। আর 1 কাপ দিয়ে দিচ্ছি এই যে ময়দা। টোটালি আমি 2 কাপ, 2টা ডিমের জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ডিমের জন্য 1 কাপ, একটা ডিমের জন্য 1 কাপ ময়দা যথেষ্ট। আমি এখানে যেহেতু 2টা ডিম নিয়েছি সেই জন্য আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে একটা লেবুর যে চিজটা আছে উপরের অংশটা, সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখা যায় ডিমের যে বাজে গন্ধ আছে সেই গন্ধটার জন্য অনেকেরই পছন্দ হয় না কেক খেতে, অনেকেরই ভালোবাসে না অনেকেরা। সেই জন্য আমি এই লেবুর জুসটা দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে। একদম হাতের কাছে যে উপকরণগুলো আছে আমাদের ঘরের মধ্যে, সেই উপকরণ দিয়ে আমি একদম সামান্য কম সময়ের মধ্যে আমি এই কেকটা বানিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফটা, এই যে লেবুটা ছিল সেই লেবুটা হাফ অংশ আমি দিয়ে দিচ্ছি, অর্ধেক অংশ আমি চিপে চিপে রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসে আর এই যে বেকিং পাউডার আছে সেই বেকিং পাউডারে
অনেক বেশি ফুলতে সাহায্য করে কেকটা, ভিতরটা অনেক নরম থাকে, সফট থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো প্রায় এই যে বেকিং পাউডার। তারপরে একটু সৌন্দর্য বা একটু ভালো লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে চেরি, তারপরে হচ্ছে কিশমিশ। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিছি। আবারও আমি হাতের সাহায্যে এটা ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব বেশি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। কেকের ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন তত বেশি সফট হবে, ফুলকো ফুলকো হবে, নরম, একদম নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ পুরোপুরি রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা। তারপরে আমি কিছু সময় রেস্টে রেখে 5 মিনিট পরে চলে এলাম। এই তো একটা আমার এখানে কেকের যে বাটিটা ছিল সেই বাটি নেই, সেই জন্য আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি সাদা পেপারে অয়েল লাগিয়ে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে যে কেকের ব্যাটারটা ছিল সেই ব্যাটারগুলা আমি দিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে একটু বালু গরম করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমি দিয়ে দিচ্ছি এই কেকটা বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এমনভাবে হবে যাতে ভিতরের যে ভাপটা ছিল সেই ভাপটা যাতে বাইরে না যায়। আলহামদুলিল্লাহ আধ ঘন্টা পর চলে এলাম। এই তো কেকটা আমার হয়ে গেছে। শুধু আধা ঘন্টা এই কেকটা রান্না করতে হয়, সময় লাগে, তাতে কি অল্প একটু বেশি সময় লাগে না। যখন আপনারা চুলায় বসাবেন এই গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন আর ঘড়ির টাইম ধরে আধা ঘন্টা সময় আপনারা অপেক্ষা করবেন। তারপরে দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতেই বুঝতে পারছেন যে কেমন ভালো হয়েছে কেকটা, খেতেও খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যে আপুরা নতুন কেক তৈরি করতে পারেন না, অনেক ঝামেলা হয়ে যায়, আমার ক্ষেত্রেও অনেক ঝামেলা হয়েছিল প্রথম কেক বানাতে। ইনশাআল্লাহ এখন আর কোনো ঝামেলা হয় না, অনেক সুন্দর তাড়াতাড়ি কেক হয়ে যায়। বাচ্চারাও ঘরের কেকটা অনেক পছন্দ করে। আমিও বাইরের আনা কেকটা আমি তেমন বেশি পছন্দ করি না, নিজে কেকটা তৈরি করে খাই। তো যারা এই পর্যন্ত আসছেন ভিডিওটি দেখে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার আপুদেরকে বলবো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে তাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এত সফট হয়েছে আপনারা ভিডিওতে দেখলে অটোমেটিক বুঝতে পারবেন যে কতটুকু নরম হয়েছিল। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।